ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়াকে বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ চৌধুরীর পালিত টোকাই সন্ত্রাসীদের দ্বারা আদালত পাড়ায় অতর্কিত হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ফতুল্লা থানার বিএনপি সিনিয়র সহসভাপতি আলহাজ সুলতান মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, থানা বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, থানা বিএনপি যুগ্ম সম্পাদক ইউনিয়ন বিএনপি সভাপতি হাসান মাহমুদ পলাশ, নারায়ণগঞ্জ জেলার ৬ নং ওয়ার্ড তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, নারায়ণগঞ্জ জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসির প্রধান, নারায়ণগঞ্জ জেলার তারেক জিয়ার প্রজন্ম দলের আহ্বায়ক নূর মোহাম্মদ, ফতুল্লা ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সভাপতি এনামুল হক হাওলাদার, ফতুল্লা ইউনিয়নের সহসভাপতি হাবিবুর রহমান ও আর উপস্থিত ছিলেন এনায়েতনগর, কাশীপুর, কুতুবপুর, ফতুল্লা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল আমাদের বাড়িটিয়ার সাথের উপর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এর জন্য আমি আমার ভাষায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং পাশাপাশি আরো একটা কথা বলতে চাই, তার বিরুদ্ধে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আমাদের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইব না, ওর দূষণ আমি পাইনি, সেটাও কিন্তু হতে পারে, তাই আমরা চুপ থাকবো না। আমরা এর তীব্র থেকে তীব্র প্রতিবাদ করবো। প্রয়োজনে নারায়ণগঞ্জ না, ঢাকা শহরকে আমরা প্রকম্পিত করবো। আমি সিরাজে ভয় পেয়ে রাজনীতি করি না, কারণ আমার বাবা ছিল চেয়ারম্যান ইউনিয়নের এই দলের সন্তান। ভয় পেয়ে রাজনীতি করি না, বিদায় আমার সহভাই বড় ভাইয়ের সঙ্গে আমি আজকে সামনে পলাতক, আজকে মিরসুয়ের পলাতক, আজকে আমলিগের দুশোরা পলাতক, তাদের অস্ত্রগুলা কোথায় আমি জানতে চাই। প্রশাসনের কাছে জানতে চাই তাদের অস্ত্র কার কাছে, তাদের অস্ত্র রিয়াদ মোহাম্মদ চৌধুরীর কাছে। প্রশাসনকে কি জানি নাম ওনার এসপি প্রত্যুষ কুমার সাহা আর ওসি ওই যে ছোট বালক সুগত বালকের মতো কোথায় যায়, ওর ভিতরে শয়তানের আছে, ব্যাপারটা আছে। এই দুজনকে অপসারণ করে নতুন লোক এনে তাকে আইনের মাধ্যমে রিমান্ডে নিয়ে অস্ত্রগুলো কোথায় সেটা আমরা জানতে চাই। তীব্রা খুব দুর্বল প্রাণী, দলবদ্ধ হয়ে চলে যায়। গ্যাসউদ্দিন অনুসারী লোকজন দুর্বল নয়, তাদের একটা জায়গা আছে, শক্তির জায়গা, সেটা হলো সততা, সৎসাহ। গ্যাসউদ্দিন অনুসারীরা একজনও চাঁদাবাজি করে না, একজনও ভূমিদস্যুতা করে না, দখলবাজি করে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রাষ্ট্রীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে এই আব্দুল বারী ভূঁইয়া ভাই মামলা করেছিলেন। সেই ঘটনাকে অলৌকিক কেন্দ্র করে তার উপরে গতকাল হামলার ঘটনা ঘটে থাকতে পারে। কেন? রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পাশে যারা আছেন তারা প্রত্যেকেই মীর সুহেল আলীর ক্যাডার। এই রিয়াদ চৌধুরী প্রতিদিন হাজিরা দিতেন নম্বরকে, আপনারা কম বেশি সবাই জানেন। পুরান ঢাকার নান্দা হাজির বিরানি নিয়ে প্রতি রাতেই যেতেন গুলশানে সেই কোনটা শামীমের বাড়িতে। আমি বলতে চাই, আদালত করার মতো একটি জায়গাতে কি করে একজন আইনজীবীর উপরে হামলা চালানোর চেষ্টা হয়? এই প্রশাসন কি চুরি করে বসে থাকে নাকি তাদের দাবিদারি করতে চায়? আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান যেভাবে দলের শুদ্ধি অভিযানের অংশ হিসাবে আমাদের এই নারায়ণগঞ্জে, আমাদের এই ফতুল্লা থানা বিএনপির একজন সন্ত্রাসীকে যেভাবে দল থেকে বহিষ্কার করে সবাইকে সতর্ক বার্তা দিয়েছেন, আমরা সবাই সেদিকে সজাগ দৃষ্টি রাখবো, সবাই সতর্ক হব, সবাই সাবধান হয়ে যাব। রাজনীতি হোক জনগণের কল্যাণে, রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণে। অ্যাডভোকেট আব্দুল বারী সাহেবের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কোর্টে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আর এই ঘটনা যারা ঘটিয়েছে তারা কারা আপনারা সবাই জানেন। আমরা সুশৃঙ্খল লোক, আমাদের
ছিল কিন্তু আমাদের কত আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভূঁইয়া সাহেব উনি ঘুরে গেছেন আইনজীবী হিসাবে ওনার পেশায় যে উনি ঘুরে থাকবেন এই স্বাভাবিক যারা ওকালতি করে তারা কিন্তু সুখে যান আর আমরা যারা যাই আইনজীবী বাইরে আমরা দেখাতে ক্লায়েন্ট হিসাবে বক্তি হিসাবে সংগ্রামের সাথে বন্ধুরা আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আমাদের বগুড়া থানার বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার উপরে বহিষ্কৃত নেতা রিয়াদ আহমেদ চৌধুরী ভগেরা আমাদের আব্দুল বারী ভূঁইয়াকে সম্মান অপদস্থ করার জন্য লিখতে এবং লিখতে হয়েছে সংগ্রামের সাথে বন্ধুরা গতকালকের জন্য আমরা বগুড়া থানার বিএনপির পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত দুঃখিত পাশাপাশি আমরা ঘৃণা জানাই এই ঘৃণার ভাষা রিয়াদ আহমেদ চৌধুরী বংশের কিভাবে যে করব সেটা আমাদের বলার অপেক্ষা থাকে। রিপোর্ট সুমন ইসলাম, NEN TV।